আমাদের এই ভারতবর্ষে অ্যাভোকাডো অত্যন্ত ব্যয়বহুল ফল হলেও চীনের গ্রামগুলোতে এগুলো সাধারণ ব্যাপার। চীনের পাহাড়ি গ্রামগুলোতে এই ফলগুলো থেকে তৈরি করা হয় বিভিন্ন পদের মিষ্টি, দারু, মদ, ছৌ আরো অন্যান্য কত উপকরণ। চলো আজকে দেখে আসি কিভাবে এই ফলগুলো থেকে তৈরি করা হয় বিশেষ ধরনের মদ। তো প্রথমে প্রচুর অ্যাভোকাডো ফল একত্র করা হয়, অতঃপর এগুলো থেকে বিচি এবং ছাল ছাড়িয়ে আলাদা করা হয়। মাটির বিশেষ পাত্রে এই ফলগুলোকে একত্র করে এর উপর দেওয়া হয় মধু এবং প্রচুর পানি। মদ তৈরির প্রধান উপাদান হলো এই ইস্ট গুলো ভালোভাবে এই হেমানদিস্তায় পেশাই করে নেওয়া হয়। পাউডারকৃত সমস্ত ইস্ট ঢেলে দেওয়া হয় এই ফলগুলোর উপর, অতঃপর এগুলোকে ভালোভাবে নেড়ে নেওয়া হয়। এবার সমস্ত উপকরণগুলোকে মাটির পাত্রে ভালোভাবে পলিথিন দ্বারা সিল করা হয়, অতঃপর 24 ঘন্টার জন্য এগুলোকে রেখে দেওয়া হয়। ঠিক 24 ঘন্টা পর খুলে নেওয়া হয় এই পাত্রের মুখ, অতঃপর এই অ্যাভোকাডো ফলগুলোর মিশ্রণকে তুলে কড়াইয়ে ঢালা হয়। এবার এই মিশ্রণগুলোর ভিতরে দেওয়া হয় প্রচুর পানি এবং ওপরে ঢালা হয় এক বিশেষ ধরনের বাঁশের জালি, অতঃপর কাপড় দিয়ে ওপরে দেওয়া হয় দেশি সিদ্ধির বীজ। আমার পাহাড়ি চাচাতো ভাই ওয়াইন কালেক্টর বসিয়ে দেয়, অতঃপর কড়াই বসিয়ে প্রচুর পানি ঢেলে দেয়। এবার পাহাড়ের ঐতিহ্যবাহী চুলায় ভালোভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 2 ঘন্টা অপেক্ষা করা হয়। 2 ঘন্টা অপেক্ষার ফলে তৈরি হতে থাকে এই বিশেষ ধরনের ওয়াইন। এগুলো বোতলে জমা করা হয়। তো আমি এগুলো উপভোগ করার জন্য আমার চাইনিজ গার্লফ্রেন্ডকে দাওয়াত করেছিলাম। সে এনেছে প্রচুর মাংস এবং ধনিয়া পাতা। তো অবশেষে আমি এবং আমার গার্লফ্রেন্ড বসে যাই এই মদগুলোকে বিশেষ মাটির পাত্রে উপভোগ করার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।